নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভির সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, স্কুলের মধ্যে বিষাক্ত ফল খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়ল কমপক্ষে 20 জন পড়ুয়া। শনিবার এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত বিমলপাড়া চাউলি প্রাথমিক বিদ্যালয়। জানা গিয়েছে, রোজগার মতন এদিনও স্কুল শুরুর আগে পড়ুয়ারা স্কুলে চলে আসে। স্কুলের পেছনের একটি গাছ থেকে তারা কাজু বাদাম সদৃশ কিছু বিষাক্ত ফল পেড়ে খেতে শুরু করে। একে একে অনেকেই এই ফল খেয়ে নেয়। শিক্ষকেরা স্কুলে এসে এই ঘটনা লক্ষ্য করেন। কয়েকজন স্কুলের মধ্যে বমিও করে ফেলে। বাড়ি গিয়ে সকলের অবস্থা আরো খারাপ হতে শুরু করে। এরপর তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থ পড়ুয়ার সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে জানা গিয়েছে। সকলেই এখন চিকিৎসাধীন রয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বংশী দেব শর্মা জানিয়েছেন, পড়ুয়ারা স্কুল শুরুর আগেই বিষাক্ত ফল খেয়েছে। বিষয়টি লক্ষ্য করার পর তাদের নিষেধ করা হয়। বাড়ি গিয়ে বেশি বমি শুরু হয়। আমরা স্কুল চলতে চলতে বুঝতে পারি কিছু ছেলে বমি করছে। কি ব্যাপার, হঠাৎ করে বমি করছে কেন? কয়েকটা ছেলে বমি করতে করতে ভালোই বমি করছে। তখন আমরা চিন্তা করলাম তাহলে কি হলো। তারপরে কিছু ছেলে দেখি ওরা ওই হাতে করে একটা কাজু বাদামের মতো ফল ওরা খেয়ে বেড়াচ্ছে। এ ওকে দিচ্ছে, ও ওকে দিচ্ছে, ও পকেটে আছে। আর ওরা স্কুল শুরু হওয়ার আগে ওরা স্কুলের পিছন থেকে ওই গাছ থেকে ওরা সংগ্রহ করেছিল ফলটা। এই খেয়ে এখন বমি করছে। তো আমরা তো স্কুল ওই অবস্থায় চললো। স্কুল চলার পর স্কুল ছুটিও দিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে গিয়ে শুনছি বলে বেশি বমি করছে। হ্যাঁ, স্কুলে আমাদের 2-1 জন বমি করেছিল, পরে বাড়িতে শুনি যে আরো 2-1 জন বেশি বমি করছে। হ্যাঁ, চোখে পড়েছিল। তখন না করেননি বাচ্চাদের? হ্যাঁ, না করা হয়েছে। তখন থেকে তো বন্ধ করা হলো এবং তখনই বিষয়টা ধরা পড়লো। ওরা স্কুল শুরুর আগেই ওরা খেতে শুরু করেছে। খেয়েছে কেউ একটা আধটা করে ফল খেয়েছে এরকম। আর ছোট বাচ্চা একটুতেই ওরা বেশি ইয়ে হয়ে গেছে। তারপরে এটা আমাদের 20 জনের মতো, এ পর্যন্ত 17 জন এডমিট আছে। 3 জন ওরা ভালোই আছে। কিন্তু এটা আমাদের অজান্তেই হয়ে গেছে। জানলে তো আমরা জঙ্গল না, ওটার পিছনে একটা পুরনো বাড়ি ছিল, ওই বাড়ির ওইখানে ওই গাছটা হয়েছে। আর ওরা ওই পিছন দিয়ে চলে গিয়ে ওই গাছটা থেকে ফলটা এনেছে। ডাক্তারের সাথে কথা বললেন? হ্যাঁ, ডাক্তার ম্যাডামের সঙ্গে কথা হলো। বলছে যে অবজারভেশনে থাকবে 6 ঘন্টা। এখন পর্যন্ত 17 জন ভর্তি আছে। 6 ঘন্টা 6-এর মতো বলে অবজারভেশনে রাখবে, তারপরে কিছু বলতে পারবে। এটা ফুড পয়জন। এক পড়ুয়া জানিয়েছে, তারা সকলে মিলে ওই ফল খেয়েছে। ফলটির নাম জানা নেই। এরপর তারা অসুস্থ হয়ে পড়ে। কি খেয়েছিল তোমরা? ফল কি ফল ছিল এটা? কি ফল? ফলগুলো নিয়ে এসেছিল? জানে না, ফলগুলোর নাম জানে না। কোথায় ছিল ফলগুলো? স্কুলে ছিল। তারপরে কি ফল তোমরা খাইছিলা? তারপরে একটা ছেলে বলছিল ওর নাম আদি। হ্যাঁ, বলছিল ওই ফলগুলো বলে খালে বলে সেটা করে। তারপরে আমরা গেলাম, তারপরে খালো আমাদেরকে। আমরা বললাম টেস্ট করছে। তোমাদের মাস্টার মশাইরাও খাইছে? একটা খেয়েছে আমাদের মাস্টার মশাই। তারপরে কি হলো? আমাদের মাস্টার মশাইকে হসপিটাল নিয়ে চলে গেছে। তোমাদের কি অবস্থা? তোমার কি হয়েছে? ভালো লাগছে। এই ঘটনা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বাচ্চাগুলা স্কুল গেছিল, স্কুলের মধ্যে আমি দুপুরবেলা ওখানে দাদু বাড়িতে যাই। দাদু বাড়িতে যাওয়ার পরে ওগুলো আমার শালা হবে। তো সেখানে গিয়ে দেখি আমি বাচ্চাগুলা হঠাৎ করে বাড়ি থেকে স্কুল থেকে দৌড়ে এসে বাড়ি থেকে বমি করছে। তো বমি করে দেখি আমি, তো কি হয়েছে তখন সবাই বাড়ি থেকে জিজ্ঞাসা করলাম। তখন বলছে আমাকে, তো ওরা বলে কি বলে ফল খেয়েছে। তো ফলটা এখন কি ফল সেটা তো জানা যাচ্ছে না, কিন্তু ফল খেয়ে বমি করছে। তারপরে দেখার পরে আমি আবার স্কুলের পাশে গেলাম, গিয়ে করে আমার মামা ছিল, মামাকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখলাম, দেখার পরে ওই ফলটা আবার পেরে নিয়ে আসলাম বাচ্চাদের হাতে। পেরে নিয়ে এসে দেখছি তো এটা তো বিষাক্ত ফল। তো ফলটা দেখে করে তারপরে আবার আমার কোনো হসপিটালে ভর্তি করি। কোনো হসপিটালে ভর্তি করার পর ওখান থেকে ট্রান্সফার করে দেয় রায়গঞ্জে। এইমাত্র তো আমরা রায়গঞ্জে পৌঁছালাম। বাচ্চাদের কি শরীর খারাপ হচ্ছিল? হ্যাঁ, শরীর খারাপ, বমি করেই যাচ্ছে। বমিটা মোটামুটি বন্ধই হচ্ছে না। বমি একদম। কোন ক্লাসে? 5-এ, কেউ 4-এ। আমার শালাটা 4-এ পড়ে। ভয়ে তো বলে নাই। আমি বলছি কি হলো কিছু বলে স্কুল। আমি তো কিছুই খাইনি। আপাতত শোনা আছে এখানে বলে, আমাদের লোকের মুখে শুনছি 25-26 জন চলে এসছে। সবারই একই সমস্যা, সবাই বমি করছে। বাচ্চাটা বললো যে একটা মাস্টার মশাই নাকি খাইছে। একটা মাস্টার মশাই বলে 1-2টো খেয়েছে নাকি।
অপরদিকে ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে আসেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক অরিন্দম সরকার। তিনি গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন। দুঃসংবাদ পেয়ে আমরা হসপিটালে এসে পৌঁছেছি। আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির ইও সাহেবও আছেন এখানে। কালিয়াগঞ্জে একটা ঘটনা ঘটেছে, যেখানে একটা স্কুলের পাশে ভ্যারেন্ডা নামক একটা গাছ আছে। সেই গাছের একটা ফল, যেটা বেশ সুস্বাদু হয় নাকি, বাচ্চাদের মুখে শোনা মিষ্টি ফল, সেই ফলটা খাওয়ার পরে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে, ভমিটিং হতে থাকে এবং ধীরে ধীরে শরীর তারা ছেড়ে দিতে থাকে। তো এই মুহূর্তে তাদের মধ্যে 17 জন আমাদের রায়গঞ্জ হসপিটালের সিসিইউতে অ্যাডমিট হয়েছে এবং এই মুহূর্তে তারা ট্রিটমেন্ট পাওয়ার পরে স্টেবল আছে। তা সত্ত্বেও তাদেরকে আগামী 24 ঘন্টা অবজারভেশনে রাখবেন বলেছেন ডাক্তাররা। তবে ডাক্তাররা যেটা বলছেন যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, বাচ্চারা সবাই সুস্থ হয়ে ফিরে যাবে। এটাই আমাদের কাছে সবচেয়ে আশার, সবচেয়ে আনন্দের খবর, যে বাচ্চাগুলো সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। খালি শিক্ষকদের দোষারোপ করে এখানে কোনো লাভ নেই, কারণ গাছটা যেটা আছে প্রপার স্কুল গ্রাউন্ডেও নয়, একজনের বাড়ির ভেতরকার গাছটা আছে। আমরা শিক্ষকের সাথে কথা বলেছিলাম, তো আমরা বলেছি সেই গাছটা যাতে ইমিডিয়েট ওই চত্বর থেকে কেটে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে ওইখানকার যারা আর কোনো বাচ্চা এইভাবে অসুস্থ হয়ে তাদেরকে না আসতে। নজর রাখবো পরবর্তী খবরে। জমি সংক্রান্ত বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষ, ঘটনায় মৃত্যু হলো একজনের, আহত দুপক্ষের বেশ কয়েকজন। শনিবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার রাধিকাপুরের জগদলা গ্রামে। জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা পেশায় কৃষক সরল রায়ের সঙ্গে তার প্রতিবেশী পরিবারের 16 শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। শুক্রবার দুপুরে বিএলএলআরও অফিসের আধিকারিকেরা আইনানুগভাবে জমির নথি খতিয়ে দেখতে গেলে অভিযুক্তরা তাদের সপক্ষে পর্যাপ্ত বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আর সে সময় অভিযুক্তরা লাঠি, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে সরল রায় এবং তার পরিবারের ওপর চড়া হয় বলে অভিযোগ। তাতেই আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন। ধারালো অস্ত্রের আঘাতে সরল রায় সহ আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল থেকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় সরল রায়ের। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাটা হলো যে বিরলা থেকে লোক আসছিল কাগজ দেখাদেখি করার জন্য। তো ওরা একটা কাগজ দেখাতে পারেনি, ওই নিয়ে থাকাথাকি করতে করতে ওরা লাঠি দাও ওরা নিয়ে আসে আক্রমণ করে আমাদের উপর। আচ্ছা, ওরা বলতে কার? ওরা বলতে জীবন, তারপরে সে। ওরা কি পাড়া প্রতিবেশী? হ্যাঁ, পাড়া প্রতিবেশী। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা 1টার দিকে। 1টার দিকে দুপুরে? হ্যাঁ। তারপরে কি হয়? তোমার বাবাকে নিয়ে কি করলে? বাবাকে নিয়ে কালীগঞ্জে আসলাম। কালীগঞ্জে তো ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিল, তারপর ওখান থেকে ট্রান্সফার করে রায়গঞ্জে। তারপরে রায়গঞ্জে রাত্রে মারা গেল কখন? 2টার দিকে। রাত 2টার দিকে। আচ্ছা, তো তোমরা কি চাচ্ছ? ওদের সাজা চাই আমরা। এমনি কি এটা হঠাৎ করে কালকেই মারধর শুরু করে দিল, নাকি আগের থেকেই চলছে? আগের থেকে এরকম মারধর চলেনি, জমিটা নিয়ে খেসাল চলছে 2 বছর ধরে। রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন অভয়া মঞ্চের আহ্বায়ক ডক্টর তমনাশ চৌধুরী। তিনি বলেন, রায়গঞ্জ শহরে গত 114 দিন ধরে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক সহ সর্বস্তরের মানুষের হৃদয় যে আলোড়ন তৈরি হয়েছে, যে প্রতিবাদের সুর গড়ে উঠেছে, এই প্রতিবাদের সুরকে এক সূত্রে বাঁধার জন্য আজকে আমরা রায়গঞ্জ শহরে সমবেত হয়েছি। আন্দোলন এখনো জীবিত আছে, আন্দোলন আমাদের হৃদয়ে আছে। কখনো আমরা রাস্তায় থাকি, কখনো আমরা ঘরের ভেতরে আলোচনা করি। এই বিষয়ে তিনি আর কি জানালেন শোনাবো আপনাদের। আজকে আমরা রায়গঞ্জ শহরে এসেছি। রায়গঞ্জ শহরে গত 114 দিন ধরে অর্থাৎ 9 আগস্টে ঘটে যাওয়া নৃশংস এবং নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে
আমাদের সাধারণ মানুষ, সাধারণ নাগরিক সমাজ, চিকিৎসক সহ সর্বস্তরের মানুষের হৃদয়ে যে আলোড়ন তৈরি হয়েছে, যে প্রতিবাদের সুর গড়ে উঠেছে, সেই প্রতিবাদের সুরকে এক সূত্রে বাঁধার জন্য আজকে আমরা রায়গঞ্জ শহরে সমবেত হয়েছি এবং আমার এই সৌভাগ্য হয়েছে যে আমি কলকাতা থেকে তাদের সাথে একজন সাথী হতে এখানে এসেছি। অনেকেই প্রশ্ন করছেন যে আন্দোলন তো থেমে গেছে, আন্দোলন তো কিছুই হচ্ছে না। না, আন্দোলন এখনো জীবিত আছে, আন্দোলন আমাদের হৃদয়ে আছে। আন্দোলনের এক একটা ভাগ থাকে, কখনো সেটা উপরে ওঠে, কখনো নিচে নামে, কখনো আমরা রাস্তায় থাকি, কখনো আমরা ঘরের ভেতরে আলোচনা করি। আমরা এখন যেখানে আছি এই ঘরের মধ্যে আমরা যে আলোচনা করছি, আগামী দিনে আমরা কি কর্মসূচি নেব সেই কর্মসূচি ঠিক করব। আমরা আজকে বসে আমরা এখানে ঠিক করব রায়গঞ্জ শহরে আমাদের যে প্রতিবাদী মঞ্চগুলি যারা প্রতিবাদ করছে দীর্ঘদিন ধরে, তারা কিভাবে এক জায়গায় এসে এক সূত্রে বাঁধতে পারি এবং এইটা বলতে পারি আমাদের মনের ভেতরে যে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা এবং এখনো আমাদের অভয়ার ন্যায় বিচার শেষ হয়নি, ন্যায় বিচার পায়নি, প্রকৃত দোষীরা ধরা পড়েনি এবং সিবিআই তার কাজ ঠিকমতো করছে না। আমরা মনে করছি এর মধ্যে আমাদের প্রতিবাদের স্বরকে আরো উচ্চে তুলতে হবে এবং তাই আমরা একসাথে সমবেত হয়েছি। আগামী দিনে আমরা জানতে পারবেন আমাদের কাছে আগামী যেমন 4 তারিখ আমরা শিয়ালদা কোর্টের সামনে জমায়েত করছি, আগামীকাল আমরা নারীদের সুরক্ষার বিষয়ে আমরা আলোচনা সভা করছি। আগামী দিনে আমরা এই রাজ্যে ঘটে যাওয়া 9ই আগস্টের পরে অনেকগুলি অভয়া পরপর ঘটেছে। জয়নগরে ঘটেছে, সেখান থেকে জয়গাঁওয়ে ঘটেছে, কল্যাণীতে ঘটেছে, ফারাক্কাতে ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের সরকার এবং তারা যারা শাসক ক্ষমতায় আছে তারা এটা মনে করিয়ে দিচ্ছেন যে এই রাজ্যটা ধর্ষক এবং খুনিদের মুক্তাঞ্চল। আমরা তার পাল্টা বলতে চাই না, এই রাজ্যটাকে তাদের মুক্তাঞ্চল আমরা হতে দেবো না। আমরা প্রতিবাদী মানুষরা রাস্তায় থাকবো, আমাদের চূড়ান্ত প্রতিবাদ করব, এই রাজ্যটাকে ধর্ষক আর খুনিদের মুক্তাঞ্চল হতে দেবো না। তাই আমাদের আন্দোলন চলবে এবং আমাদের আন্দোলন চলছে। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে অ্যাথলেটিক্সের দলবদল কর্মসূচি। শনিবার সেই একই ছবি লক্ষ্য করা যায়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জেলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদক অনুপ কুমার দে। তিনি বলেন, অ্যাথলেটিক্সের দলবদল শুরু হয়েছে। গত শনি এবং রবিবার অনূর্ধ্ব 14 দলবদল হয়েছে। বর্তমানে অনূর্ধ্ব 18 এবং 20 দলবদল হচ্ছে। এখনো পর্যন্ত 15টি দল স্বাক্ষর করেছে। হ্যাঁ, এবার অ্যাথলেটিক্সের দলবদল শুরু হয়েছে। গত শনি রবি হয়েছে আন্ডার 14 আর হচ্ছে মেন ওমেন মানে সিনিয়রটা, আর আজ এবং আগামীকাল হবে হচ্ছে আন্ডার 18 আর 20। 15টা দল করেছে সই এবং আজকে আগামীকালও বাকি আছে। এর মধ্যে হয়তো আরও কিছু সংখ্যা বাড়তে পারে, যেমন রায়গঞ্জ স্পোর্টস ক্লাব, তারপরে হচ্ছে আইডলস, ডক্টর ইলেভেন্স, রায়গঞ্জ টাউন ক্লাব, অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস, বিধাননগর, ইথার স্পোর্টস একাডেমি, হ্যাঁ, তারপরে কিছু স্কুল আছে। আজকে আর আগামীকাল হলে একদম পরিষ্কার বোঝা যাবে। তাও মোটামুটি আমাদের প্রথম দুদিন যেটা হয়েছে ওই 250 মতন হয়েছে। আজ এবং আগামীকাল হবে। কিরকম আরো হতে পারে বলে মনে হয় আপনার? 250 মতো হয়েছে, আরও হয়তো সবখানে হবে আজকাল মিলে আশা করছি। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। প্রথম ডিভিশনে 10টি এবং দ্বিতীয় ডিভিশনে 13টি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে এবছরের ক্রিকেট লিগ। শনিবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় প্রথম ডিভিশন গ্রুপ এর 2 দল, আইডলস ক্রিকেট ক্লাব বনাম অভিযান। এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অভিযান। প্রথমে ব্যাট করে 38.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে 161 রান সংগ্রহ করে অভিযান ক্লাব। দলের ব্যাটসম্যান ওম ভগত 87 বলে 80 রান সংগ্রহ করে। আইডলস ক্রিকেট ক্লাবের বোলার পাপ্পু যাদব 8 ওভার বল করে 30 রান দিয়ে 6টি উইকেট এবং অপর বোলার মানস কুমার রায় 8 ওভার বল করে 33 রান দিয়ে 2টি উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে 30.5 ওভারে 9 উইকেট হারিয়ে 162 রান তুলে নেয় আইডলস ক্রিকেট ক্লাব। আব্দুল রাজ্জাক 39 বলে 43 রান এবং অর্ক দাস 51 বলে 40 রান সংগ্রহ করে। অভিযান ক্লাবের বোলার দেবাশিস চন্দ 8 ওভার বল করে 33 রান দিয়ে 3টি উইকেট এবং মোহাম্মদ তারিফ আঞ্জুম 6 ওভার বল করে 16 রান দিয়ে 2টি উইকেট তুলে নেয়। এদিনের খেলায় 1 উইকেটে অভিযান ক্লাবকে হারিয়ে জয়লাভ করে আইডলস ক্রিকেট ক্লাব। ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পায় আইডলস ক্রিকেট ক্লাবের পাপ্পু যাদব। রবিবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হবে দ্বিতীয় ডিভিশন
গ্রুপ বির 2 দল নেতাজি পাঠাগার বনাম রূপাহার যুব সংঘ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।